যোগাযোগ মন্ত্রী, বর্তমানে যে যোগাযোগ মন্ত্রী আছে, ইনি বলেছে কোনো পাম্পে তেলের অভাব নাই, অথচ আমরা ঘন্টা ভোর থেকে দাঁড়াইছি, এখন পর্যন্ত তেল পাচ্ছি না। এই যোগাযোগ মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চাই। সর্বনিম্ন 3 ঘন্টা লাইনে দাঁড়াছিলাম, 400 টাকার উপরে তেল দিল না। পাচ্ছি না, ভাড়া মারতে পারছি না, আমার বাল বাচ্চা না খায় কাজে দিন যাচ্ছে, তারপরে আমরা 200 টাকার তেল দেয় না। হ্যাঁ ভাইয়া, এখানে দাঁড়াইছি ধরেন 6টার সময়, এখন পর্যন্ত তেল পাবো কিনা নিশ্চয়তা নাই। এবং আমাদের পুতুলাপার কাছে বিনীত অনুরোধ জানাই, এই গোটা লালপুর বাগাতিপাড়ার যেন তেলের ব্যবস্থা করে। বাড়ি থেকে আসছিলাম এখানে বেড়াইতে, এখন ব্যাক করতেছি, তা গাড়ির তেল শেষ, এখান থেকে 1000 টাকা বেশি তেল দিচ্ছে না। আমরা ধানের জমিতে আমরা পানি দেবো, সেচ দেওয়ার জন্য মেশিনে তেল দিতে আসছি, তেল পাচ্ছি না। সবার তো সংসার আছে, কাজকাম আছে, এগুলো করতে গেলে তো সময়ের দরকার হয়, সময়গুলো পুরো অপচয়, কোনো কাজ ঠিক মতো করা যায় না। একবেলা করে এখানে তেল তুলতেই যদি আসি, প্রতিদিন আসা লাগে, তাহলে তো সমস্যা। আমি একজন মোটর বাইকার, একটা চাকরি করি আমি বেসরকারি। তো আমি আজ 2 দিন ধরে বিভিন্ন পাম্পে ঘুরে ঘুরে এইরকম বড় লাইনের পিছনে দাঁড়িয়ে মাঝখানে জব দিয়ে দেয়, আজকে আর তেল হবে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আসলে আমরা যে ভোগান্তিতে ভুগতেছি, আসলে এটা আমাদের ভোগার কথা না। আসলে আমাদের যে চাকরি আমরা করি, আমরা যে জবটা করি, জবের উপরে আমাদের সংসারটা চলে। তো আগামীকাল 8টা থেকে আমাদের ঈদের পরে অফিস খুলবে। এই অফিস খোলার পরে আমাদের অনেক জার্নি করতে হয় এবং 70 কিলো 60 কিলো আপ ডাউন করতে হয়। সেক্ষেত্রে আমাদের তেলের অনেক দরকার। এখন যদি আমরা এই তেল নেওয়ার জন্য যদি সিরিয়ালে 2-3 ঘন্টা থাকি, তাহলে আমাদের চাকরি থাকবে না, আর চাকরি না থাকলে আমরা অনেক ভোগান্তিতে ভুগবো। নাটোরে যেগুলা পাম্প আছে অধিকাংশ পাম্পই বন্ধ, এবং 2-1টা পাম্পে তেল দিচ্ছে। আপনার দীর্ঘ দেখা যাচ্ছে 2 ঘন্টা 4 ঘন্টা অপেক্ষা করার পর 200 টাকার তেল পাওয়া যাচ্ছে। রোদের মধ্যে দীর্ঘ লাইন নিয়ে ছাতা নিয়ে দাঁড়ায় আছে, আদৌ তেল পাবো কিনা এটা নিয়ে আমরা খুব সন্দেহের মধ্যে আছি। আমি মেসাজ রহমান ফিলিং সেন্টার থেকে। আমরা মোটামুটি তেল পাচ্ছি, কিন্তু মানুষের চাহিদা ওভার। কারো 100 টাকা লাগার কথা, সে ট্যাঙ্কি ভর্তি করে তেল নিচ্ছে, এই তেলগুলো নিয়ে যা বাইরে ঢালতিছে, আবার সেই গাড়ি ভিড়তিছে। আমি প্রশাসনের কাছে এটাই বলার জন্য করতেছি, তারা যেন এইভাবে এটা মেনটেন করে।